এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 14,052 জন চাকরি প্রার্থীর নিয়োগে বাধা নেই। পুজোর আগেই কি শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? এই মুহূর্তের বড় খবর, উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবং হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 14,052 জন চাকরি প্রার্থী নিয়োগে বাধা নেই। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, কি জানালো সুপ্রিম কোর্ট? শিক্ষক নিয়োগের যে নির্দেশ হাইকোর্টের তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দুটি স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছিল এবং সেখানে আবেদন করা হয়েছিল, অভিযোগ জানানো হয়েছিল যে এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাট অফ মার্কস নিয়ে যথাযথ বিবেচনা করেনি এবং তাদের আইনজীবীদের কথা সেভাবে শোনা হয়নি বা গুরুত্ব দেয়নি। সে কারণে সুপ্রিম কোর্ট যাতে সেই কাট অফ মার্কসের বিবেচনা করে এটার এই নির্দেশকে পুনর্বিবেচনা করে। কিন্তু সুপ্রিম কোর্ট দুপক্ষের সওয়াল জবাব শোনেন এবং রাজ্যের যে যারা সাকসেসফুল চাকরি প্রার্থী অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদনও জানান সুপ্রিম কোর্টের কাছে যে দীর্ঘদিন পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগের অনুমতি দিয়েছেন এবং সেটা সহমর্মিতার সাথে বিবেচনা করুক সুপ্রিম কোর্ট। এবং দুপক্ষের সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে যে এসএলপি যে এখানে আবেদন জমা পড়েছে যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে তা গ্রহণযোগ্য নয়। কারণ আইনের মধ্যে থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। তাই যদি কিছু বলার থাকে সেটা কোর্টেই বলতে হবে, অর্থাৎ এসএলপি যে দুটি হয়েছে সেটা হাইকোর্টেই জমা করতে হবে। সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ করবে না। ফলে সুপ্রিম কোর্ট সেই এসএলপি দুটি গ্রহণ না করে হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেয়। স্বাভাবিকভাবেই যেটা মনে করা হচ্ছে যে অনেকটা হলেও আইনি জট এই উচ্চ প্রাথমিকের 14,052 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেকটাই কাটলো, যদিও এখনো আরো দুটি এসএলপি জমা পড়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা কিছু জানা যায়নি। ফলে সেইভাবে অনেকটাই আইনি জট কেটেছে। ফলে এই 14,052 জন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক বা চাকরি প্রার্থী তাদের জন্য এটা সুখবর বলা যেতেই পারে এবং পুজোর আগেই এই রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। সে ব্যাপারে এবার রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ করবে। ফলে এদিকেই নজর যে পুজোর আগে এই চাকরি প্রার্থীরা সুখবর পান কিনা, সেদিকেই কিন্তু এখন সবার দৃষ্টি বা নজর থাকে। একদম, ধন্যবাদ সুদীপ্ত।